মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝবেন। আবু জেহেল তো টাকা পয়সা ধন সম্পদ আমার কিচ্ছু দিল না, ঘাট ধাক্কা দিয়ে সরাইয়া দিয়ে দিল। ওই সন্তানগুলি মুসলমান সেখান থেকে আসতেছিল, আক্রমণ করতেছিল। রাস্তার ভিতরে মুসলমান খুব ভালো করে বুঝবেন, আক্রমণ করতে করতে আসতেছিল। পথের ভিতরে টাকা দেখে আমার কিছু লোক তাস খেলে। ওরা জিজ্ঞেস করলো, বাবারা তোমাদের কি হয়েছে, কি জন্য তোমরা ক্রন্দন করো? কিন্তু আমরা বুঝতে পারলাম না, আমাদের কাছে বলো দেখি আমরা তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলে বুঝবেন। সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চারা উত্তর করলো, আঙ্কেল আমার আব্বা মৃত্যুর আগ মুহূর্তে আবু জেহেলের কাছে সবগুলি টাকা পয়সা ধন সম্পদ ফিরে দিয়ে গিয়েছিল, এই শর্তে আমরা যখন বড় হব তখন সবগুলি আমাদেরকে ফেরত দিয়া দিবে। আব্বা তো মরছে সেই কয়েক বছর আগে, আমরা তো সাবালেক হয়ে গেলাম, আমরা তো নাবালিক ছিলাম, সাবালেক হয়ে গেলাম। কিন্তু আজকে যখন আমরা আবু জেহেলের কাছে গেলাম, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু দেয় নাই, আমাদেরকে আরো ঘাট ধাক্কা দিয়ে সরাইয়া দিয়েছে। মুসলমান একটু দিল্লা বুঝবেন। এই কথা শোনার পরে ওই যে কিছু লোক খেলতেছিল রাস্তার মাঝখানে, ওরা বুদ্ধি দিল, শোনো তোমরা একটা কাজ করো, এই মক্কা নগরীর ভিতরে একজন লোক আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা দেখতেছি কিছুদিন হলো নবী দাবি করতেছে, মনে হয় নবী হইছে। আর এই লোকটাকে আমরা সব মানুষ এত মহব্বত করি, যাকে সকলে আল আমিন আস-সুদুকুল আমিন নামে উপাধি দিয়েছে। ওই লোকটা জীবনে একটা মিথ্যা কথা কখনোই বলে নাই। তোমরা তার কাছে যা নালিশ করো, অবশ্যই ওই লোকটা যদি আবু জেহেলের কাছে যায় তাহলে অবশ্যই তোমাদের ধন সম্পদ টাকা পয়সা ফেরত দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যে সমস্ত লোকেরা বুদ্ধি দিল তারা কিন্তু আবু জেহেলের দোস্ত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে সমস্ত মানুষ আবু জেহেলের দোস্ত হয়, আপনারা বলুন তো দেখি সেই সমস্ত মানুষ আবু জেহেল মার্কায় কিন্তু হবে। যে যেই সাইজের হবে তার দোস্তরা কিন্তু সেই মার্কায় না। আপনারা কি বলেন? ইয়াবা খোর বাবা খোরা ট্যাবলেট খোর জুয়া খোর, তার দোস্ত কিন্তু ইয়াবা খোর বাবা খোর হবে। একজন আলেমের দোস্ত কখনো ইয়াবা খোর বাবা খোর হতে পারে না। পড়া কথা বলতে কি, যেহেতু আবু জেহেলের দোস্ত, আবু জেহেল মার্কায় হওয়ার কথা ছিল, কিন্তু বুদ্ধিজীবী কি ভালো একটা পরামর্শ দিয়েছিল, হলো তোমরা মুহাম্মদের কাছে যাও, তার কাছে গিয়ে নালিশ করো। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের কাছে যায়, অবশ্যই তোমাদের সবগুলি টাকা পয়সা ফেরত দিয়ে দিবে। বুদ্ধিকে ভালো না খারাপ? ধরে কার ভালো না খারাপ? ভালো বুদ্ধি, কিন্তু ওদের মতলব আর উদ্দেশ্য কিন্তু ভালো না। একটা কথা আছে, পরামর্শ বুদ্ধি ভালো কিন্তু উদ্দেশ্য ভালো না। ওদের উদ্দেশ্য হলো আবু জেহেল আর মুহাম্মদের সঙ্গে মারামারি কাটাকাটি ফাইট। যখনই আবার আবু জেহেলের কাছে বিশ্বনবী যাবে, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু দেবে না, উল্টা অনুমান করবে, লাঞ্ছিত করবে, মারধর করবে। আমরা দূর থেকে টান সালানো। তার মানে হলো পরামর্শ ভালো, উদ্দেশ্য ভালো না। কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। মুসলমান ভাইরা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে হাঁটি পা করে আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছ পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী, আপনি তো ইতিম মানুষ, আর আপনি যেহেতু ইতিম মানুষ, ইতিমের দরদ কিন্তু আপনার চাইতে পৃথিবীর কোন মানুষ আর বুঝতে পারে না। সেই যে ছোট্টবেলার ভিতরে আব্বাকে হারিয়েছি, আব্বার যতগুলি ধন সম্পদ টাকা পয়সা ছিল, সবগুলি টাকা পয়সা ধন সম্পদ আব্বা মৃত্যুর আগ মুহূর্তে সবগুলি টাকা পয়সা ধন সম্পদ আবু জেহেলের কাছে দিয়ে গেল।
এই সত্যি যখন আমরা বড় হব তখন সবগুলি টাকা পয়সা কিন্তু আমাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু যখন বিশ্বনবী আজকে আমরা তার কাছে গেলাম, আমাদের টাকা পয়সা কিচ্ছু দেয় নাই, সবগুলি টাকা পয়সা সে আত্মসাৎ করেছে, বরং আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে সরাই দিলে কিচ্ছু দেয় নাই। আসতেছিলাম আমরা পথের ভিতর থেকে, এই মুহূর্তে একজন লোক আমাদেরকে বুদ্ধি দিল, আপনার কথা শিখাই দিল, আপনি গেলে নাকি আল্লাহর পয়গম্বর, আপনি গেলে নাকি আবু জেহেল সবগুলি টাকা পয়সা আমাদেরকে ফেরত দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সঙ্গে সঙ্গে লাফতে উঠলেন আর আবু জেহেল বাড়ি পর্যন্ত গেলেন। যার পরে বললেন, আবু জেহেল আপনি নাকি এদের ধন সম্পদ টাকা পয়সা সবগুলি নিয়েছেন, ফেরত দেন না কেন? ওদের সবগুলি টাকা পয়সা আপনি ফেরত দিয়া দেন। যখনই এই কথা বলছে আবু জেহেল একদম নম্র হয়ে, ভদ্র হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে বলে, ভাতিজা তুমি যাও, কোনো সমস্যা নাই, টেনশন করিও না, আমি ওদের টাকা পয়সা সবগুলি ফেরত দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর যখন চলে আসলেন, ওই যে দূর থেকে দেখতেছিল আবু জেহেলের দোস্তরা, কি আমরা ভাবছিলাম যে হইল নাকি, ভাবছিলাম যে মারামারি শুরু হবে, মারামারি শুরু হবে, কিন্তু আবু জেহেল নম্র হয়ে কথা বলল। বুঝতে পারলাম না ব্যাপারটা কি। যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, আবু জেহেলের দোস্তরা বলল, এ আবু জেহেল, খবরটা কি বলো? আমরা তো মনে করছিলাম মারামারি, ফাইট শুরু হবে, তুমি এটা আবার কি করলা? আবু জেহেল যখন উত্তর করে, আমার মনের ভিতরে এটাই ছিল, কিন্তু আমি যখন দরজা খুলে তাকাইলাম, দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঘাড়ের উপরে মারাত্মক সিরিয়াস হিংস্র বলি দাঁড়ায় আছে। আমার দিকে চোখ রাঙায় তাকায় আর বোঝায়, ও আবু জেহেল, খবরদার, পয়গম্বরকে অপমান করবি তো এক্ষুনি গেলে ফেলব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আবু জেহেল পরে কেমনে অপমান করবো, কেমনে মারপিট শুরু করবো। আমি তাকায় দেখি পয়গম্বরের দুই ঘাড়ের উপরে দুইটা হিংস্র প্রাণী দাঁড়ায় আছে। আমি যদি অপমান করতে যাই, আমারে বুঝাই, খবরদার, একটু অপমান করতে আসবি তো এখনই তোকে গিলে ফেলবো। আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, লম্বা করবো না। ওই যে আবু জেহেল যখন ওদেরকে ঘাট ধাক্কা দেয়া শোনা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির চরিত্র কত খারাপ, যেই ব্যক্তি দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। দিন মানে হলো মুসলমান কিয়ামতের দিবসের কথা। যদি আবু জেহেল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করত, তাহলে যেমন খারাপ আচরণ করতে পারত না। এজন্য একটু মুসলমান আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আমার সামনে দাঁড়াইতে হবে। আমার সামনে যখন দাঁড়াইবা, কে মন্ত্রী আর কে প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে বড় হুজুর আর কে ছোট হুজুর, কে বড় হুজুর আর কে পাবলিক, দেখার কোনো টাইম নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাক বলেন, ওই দিনকে ভয় করো, ওই দিন যেই ব্যক্তি আমল ভালো হবে, ওই ব্যক্তির অবস্থা আমার কাছে ভালো হবে, আর যেই ব্যক্তির আমল খারাপ হবে, যতই বড় মানুষ হও না কেন, যতই বড় প্রাইম মিনিস্টার হও না কেন, যত বড় প্রধানমন্ত্রী হও না কেন, আমার কাছে আমল খারাপ হলে তোমার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সেই কথাই বলেন, যে ব্যক্তির আমল ভালো, ইমানদার, এই ব্যক্তির অবস্থা কিন্তু আমার কাছে খুব ভালো হবে। আর যে ব্যক্তির ইমান থাকবে না, আমল থাকবে না, তুমি দুনিয়ার বুকে যাই কিছু হও না কেন, আমার দরবারে কোনো ছাড় নাই। মুসলমান একটু দিল্লা কথা বলে বুঝবেন, সংক্ষিপ্ত করে বলে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
ও গো পয়গম্বর, আপনি কি জানেন না ওই ব্যক্তির চরিত্র কত খারাপ, যে ব্যক্তি কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি ইতিমকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়া দেয়। যে সমস্ত মানুষ ইতিমকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওই ব্যক্তির চরিত্র কিন্তু ভালো না। আজকের দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষ কিন্তু ইতিমকে দেখতে পারে না। চাচা মারা গেছে, ভাতিজা কিন্তু আছে, কিন্তু বড় চাচা ভাতিজাকে দেখতে পারে না, ঘাট ধাক্কা দিয়ে সরায় দেয়। যে সমস্ত মানুষ ইতিমকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, এখান থেকে আমিও বলতে চাই যে মুসলমান হতে পারো না, পাক্কা মুনাফিক। নামটা তোমার মুসলমানের খাতায় থাকলেও তুমি কখনোই মুসলমান হতে পারো না। আবু জেহেলের খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার সংক্ষিপ্ত করে বলি, টাইম খুব অল্প। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চরিত্র ভালো না, যে ব্যক্তি এতিমকে ঘাট ধাক্কা বের করে দেয়। মুসলমান এখানে কিছু খারাপ গুণের কথা কিন্তু আল্লাহ পাক বলেছেন। এই জন্য যে এই সমস্ত খারাপ গুণ যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, আপনারা আজকেই থেকেই এটা চেঞ্জ করে নিয়ে নেন। এক নম্বর গুণের কথা আল্লাহ পাক বললেন যে কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। আসলে অনেকে ওদের আকীদা হলো যে মরব তো শেষ, এই পর্যন্তই শেষ, আর সামনে আমাদের কোন ধরপাকড় নাই। এজন্যই তো দেখছেন আমাদের হিন্দু ভাইরা কি করে, মরণের আগে ওদেরকে পোড়া ছাই করে দেয়। ওদের বিশ্বাস হলো পরপরে আর আমাদের ধরতে পারবে না। ওদের আকীদা হলো পরপর বলতে কিচ্ছু নাই, মরব তো এখানেই শেষ। এরা হলো হিন্দু, আল্লাহ পাককে স্বীকার করে, আল্লাহ পাককে সৃষ্টিকর্তা বলে, কিন্তু পালনকর্তা অন্য একজন, রিজিক দাতা অন্য একজন, বরকত দাতা অন্য আরেকজন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘরের ভিতরে এক খোদা, এরা কি করবো, ঘরের ভিতরে রহমত বসতে, এরপরে গ্যাস বাক্সের ভিতরে আর একটা খোদা, এখানে বরকত। দোকানের ভিতরে আমি দেখলাম একটা মূর্তি, এই হাতের ভিতরে কিনেছে ধানের শীষ নিয়ে আসে। আমি জিজ্ঞাসা করলাম এটাকে কয় গণেশ, এর কাজ কি কয় দোকানে বর করতে হবে। গণেশের কাজ হলো দোকানের ভিতরে বর করতে হবে। আল্লাহ পাককে সৃষ্টিকর্তা মানে, কিন্তু পালনকর্তা, রিজিক দাতা এমনটি করতে করতে ওদের 33 কোটি দেবদেবী আল্লাহ পাককে বাদ দিয়েই মানে। মুসলমান এদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। ইন্নাশ শিরকা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক অপরাধের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক ইচ্ছা করলে শিরকের গুনাহ বাদ দিয়া অন্য সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ এত মারাত্মক সিরিয়াস, এই গুনাহ আমি কখনোই মাফ করতে পারি না। মাফ করতে পারেন না এমন তুমি আল্লাহ পাক সব করে, সব করবেওয়ালা, কিন্তু আল্লাহ পাক বলেন মারাত্মক সিরিয়াস গুনাহ আমি মাফ করব না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই যে হিন্দু ভাইদের কথা একটু আসলে বলেই দেয় নাকি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে অসংখ্য গণিত আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন। একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। আল্লাহ পাক বলেন এ তমাম পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করি, সেটা হলো যে সমস্ত মানুষ আমাকে অন্য কারো পূজা করো, অন্য কারো গোলামি করো, ওই সমস্ত খোদা কখনোই একটা মাসি পর্যন্ত বানাইতে সক্ষম নয়। পারবে? একটা মাসি পর্যন্ত আল্লাহ পাক বলেন বানাইতে পারবে না। আল্লাহ পাক শেষ পর্যন্ত বলেন
এই মাসি যখন সেই খোদার সামনে থেকে খাবার নিয়ে দৌড় দেয়, একটা মাসি একটা খোদাও কখনোই মাসিকে রদ করতে পারে না। আল্লাহ কি বলছেন দেখেন, এই মাসি একটা তৈরি করতে পারে না, আবার এই মাসি যখন খোদার সামনে থেকে খাবার নিয়ে দৌড় দেয়, মা কালী এরকম জিহ্বা বের করে দাঁড়া থাকে হাত। মাসির বক্তব্য হলো চুরি করে খাওয়াবেন হারাম, এটা মাসিও জানে না, কি বলেন? এজন্য মাসিকে খোদা চুরি করে দেখ যাই না, তুমি তো তাকে আসতে তুমি দেখো। মাসি বলে বোন আওয়াজ করলাম পারলে ঠেকা, বোন করে আওয়াজ করে মাসি খায়া পেট দৌড় মারে, এই খোদা ঠেকাইতে পারে না। ওদের কত খোদা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা, শেষ পর্যন্ত মা গরু আছে না নাই? গরু কি হয়? জোরে কোন কি হয়? তাহলে বলদ কি? বলদ কি হয়? এটা কি কয়? তার মানে জাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, মা যদি গরু হয় 100% বলদ তো বাবাই হয়, কিন্তু এইটা তো রাজি নাই। খুব ভালো করে বুঝবেন, আমার এক দোস্তের বিয়েতে আমি গিয়েছিলাম, তো গরু জবাই করার পর দেখি আমার পাশে একটা লোক দাঁড়ায় আছে, একটা বস্তা নিয়ে আসেন। আমি জিজ্ঞেস করলাম ভাই কি করবেন? উনি তখন উত্তর করলো হুজুর এই চামড়া নিয়ে দাবাগত করে জুতা বানাবো। আমি বললাম ভাই গরু আপনাদের কি হয়? উনি তখন উত্তর করলেন হুজুর গরু আমাদের মা হয়। আমি জিজ্ঞেস করতেছি ভাই ভালো হয়েছে, চান্স পাই না তারাও সাইজ করতেছে। আমি বললাম ভাই মা কি আপনারা মহব্বত করেন? বলে হ্যাঁ আমি খুব মহব্বত করি, এই জন্যই তো মা দুধ খাই গোস্ত খাই না। আমি বললাম ভাই মাকে যে সন্তান মহব্বত না করবে ও তো কখনোই সুসন্তান হতেই পারে না। মাকে মহব্বত করা এটা হলো সুসন্তানের আলামত। যেহেতু আপনি মাকে মহব্বত করেন, এজন্য আপনি সুসন্তান, ভালো কথা। মাকে মহব্বত করেন, মা দুধ খান গোস্ত খান না। এবার জিজ্ঞেস করলাম ভাই আপনি বলুন তো দেখি মার সামনে দিয়ে কি করবেন? উনি তখন বুঝতে পারছে হুজুর অপমান করলো মানে। আমি জিজ্ঞেস করলাম ভাই মাকে আপনি মহব্বত করেন, এজন্য মার দুধ খান গোস্ত খান না, মার সামনে দিয়া জুতা বলে হাঁটবেন, আপনার মতো বেদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা তখন বুঝতে পারছে আল্লাহ তোমার মা আমাদের দেহের চামড়া কেটে তোমার পায়ে জুতা বানায় দিলেও এক ফোঁটা দুধের ঋণ শোধ হওয়া নাই। আর ওরা কি কয় মা তোমাকে মহব্বত করে দুধ খাই গোস্ত খাই না, তোমার জুতা দিয়ে আমরা হাঁটবো, তোমার মতো বেদব সন্তান আর একটাও হতে পারে না। মুসলমান একটু দিলে কথাগুলো বুঝবেন, লম্বা কথা বলতে চাইলে শেষ ফিনিশিং দেয়। অনেক ব্রাহ্মণদের সাথে আমাদের কথা হয়েছে, ওদের ধর্ম একজন বানোয়াট বিশ্রী ধর্ম, এটা কোনো ধর্ম না, কারণ ওদের মুখ থেকেই শোনা কথা। যখন দেখবেন একজন হিন্দু বেচারা মারা যায়, তখন দেখবেন যখন তার মনুষ্য অবস্থা শুরু হয়ে যায়, সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে কিন্তু তুলসী তলার মধ্যে নিয়ে যায়। আপনি কি দেখছেন? মুসলমান খুব বড় করে বুঝবেন, আমাদেরকে বলছে হুজুর আমরা যখন তুলসী তলায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তার কানের ভিতরে মুখ লাগায় একটা গীতা আপনারা পাঠ করে, গীতা কি শুনবেন আপনারা? গীতাটি হলো ইয়া দেবী ভূতেশ্বরী নমো তস্তি লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং অপং ইয়ে কালিমা পরন্ত পরং স্বর্গে যাও না, পরন্ত পরং নরকে যাও। কানের ভিতরে মুখ লাগা বলে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা 33 কোটি দেবদেবীর পূজা করতে সব ভুয়া, সব বাতিল। লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুন অপং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই ছিল সত্যি, এটাই ছিল সত্যি। এই কালেমা পরন্ত পরম স্বর্গে যাও। যদি এই কালেমা পড়ো তো জান্নাতে যাইবা, না পরন্ত পরম নরকে যাও। যদি না পড়ো তো জাহান্নামে যাইবা। এইগুলো ঠিক আছে, জোরে বল ঠিক। হিন্দু বেচারা বলে হুজুর আল্লাহ আমাদের দোষ
দোষ নাই, মরণের আগে সত্য ধর্ম প্রচার করে দিয়ে দিই। এজন্য আমাদেরকে আল্লাহ বলব না, ওদের অন্তরে ভয় আছে যে আল্লাহ আমাদের ধরবে, কিন্তু ওই যে বাপ দাদার গোষ্ঠী কি নেই, কয় বাপ দাদা যা করছে আমরা তাই করি। নাউজুবিল্লাহ। মুসলমান একটু দিল্লা কথা বলে বুঝবেন সংক্ষিপ্ত সময়। ওই যে বলতেছিলাম একদম এক নম্বর চরিত্রের কথা আল্লাহ পাক বললেন, কিছু লোক এমন আছে যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চরিত্র কত খারাপ, যে ব্যক্তি আখিরাতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। দুই নম্বর গুণ হলো ফাতালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দুই নম্বর গুণ হলো মুসলমান কিছু লোক এমন আছে যে এই সমস্ত মানুষ এতিমকে কাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে দেয়। তিন নম্বর আরেকটা গুণ আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চরিত্র কিন্তু ভালো না, যে ব্যক্তি মিসকিনদেরকে খাবার দেয় না, নিজেও খাবার দেয় না, অন্যকেও খাবার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। আসলে অনেকে নিজেও দেয় না, অন্যকে খবরদার দিবে না। মুসলমান ভাইরা আমার নিজেকে খাবার দেয় না, অন্য কাউকে দেয় না, দেওয়ার জন্য বারণ করে। একটা হাদিস আপনাদেরকে মুসলমান শোনায় দেই। আমাদের পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি স্ত্রী ছিল, তার মধ্যে যে কোনো একজন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর যিনি গোশতকে মহব্বত করতেন, ভালোবাসতেন, খাইতেন, এজন্য উনি কি করছেন, আল্লাহর পয়গম্বরের জন্য গোশত রেখে দিয়েছেন সুন্দর করে। বিশ্বনবী দাওয়াতের কাজ করার জন্য বাইরে চলে গেছেন। এই মুহূর্তে একজন ভিক্ষুক এসে বলে, মা এমন কিছু আছে নাকি আমার খাবার দেওয়ার জন্য, আমার কিছু দাও। মুসলমান ভিতর থেকে আওয়াজ আসলো, ভিক্ষুক ভাই তোমাকে দেওয়ার জন্য আমার ঘরে এখন কিচ্ছু নাই, যেটা আছে তোমার জন্য আমি যা রাখছি এটা তোমার বিশ্বনবীর জন্য রাখছি, এছাড়া ঘরে আর কিচ্ছু নাই তোমাকে দেওয়ার মতো। উনি কি মিথ্যা কথা বলছে? বলেন নাই। অনেকে মনে করতে পারবেন আল্লাহর পয়গম্বর স্ত্রী মিথ্যা বলে না, উনি মিথ্যা বলেন নাই। তার মানে উনি ইঙ্গিত করেছেন আমি যা রাখছি না পয়গম্বরের জন্য রাখছি, তোমাকে দেওয়ার মতো ঘরে কিচ্ছু নাই। মুসলমানের দিনটা কথা বলি বুঝবেন। এরপরে ভিক্ষুক চলে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার পরে উনি বাহির থেকে আসলেন। আল্লাহ পয়গম্বর ফিরে শুনেন, ঘরের ভিতরে ঢুকলেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার সামনে খাবার পরিবেশন করলেন। পয়গম্বর যখনই ঢাকনা উঠাইছে, মুসলমান কি দেখা গেল, গোশতের নাম গন্ধ কিচ্ছু নাই, সেখানে কয়েকটা পাথরের টুকরা পড়ে আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তার পয়গম্বরকে কি পরিমাণে মহব্বত করেন, কি পরিমাণে মহব্বত করেন বুঝাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর যখন রাজে গিয়েছিলেন, পয়গম্বর জুতা খুলে আরো শুনতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার জুতার চেয়ে আমার আরশ কিন্তু দামি না। সেই পয়গম্বরের সামনে গোশত না হয় কি আছে? পাথরের টুকরা। এর দ্বারা প্রতিমান করলো আল্লাহ পাকের পয়গম্বরকে কষ্ট দেওয়ার মাকসাদ না। এই ঘটনা থেকে তাম পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ পাক বুঝাইলেন, আর তাম পৃথিবীর সকল মানুষ তোমরা যে সমস্ত মানুষ ভিক্ষুককে না দিয়া নিজে খাও, গোশত খাও, মাছ খাও, কেমন জানি আল্লাহ পাক বলেন ভিক্ষুককে দাও না, তোমরা গোশত খাও না, পাথরের টুকরা খাও, পাথরের টুকরা খাও। যে সমস্ত মানুষ মুসলমান ভিক্ষুককে দেয় না, নিজেরা রান্না বান্না করে খায়, এই ঘটনা থেকে বুঝাইলেন মুসলমান আমরা মাছ খাই না, গোশত খাই না, পাথরের টুকরা খাই। মুসলমান সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যে সমস্ত মানুষ মিসকিনদেরকে খাবার দেয় না, চরিত্র কি ভালো গেল। আরেকটা আল্লাহ পাক আরেকটা গুণ কথা বললেন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন ওই নামাজীর জন্য দুর্ভোগ। ওয়াইলাম শব্দের অর্থ দুটি হতে পারে, একটা হলো জাহান্নামের স্তর,
জাহান্নামের গর্তের নাম। আরেকটা হলো দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা জাহান্নামে ডুববে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু নামাজের খোঁজ খবর থাকে না। কিছু লোক এমন আছে যারা ভণ্ড পীর, এরা বলি আছে না কিছু, এরা বলে যে নামাজ রোজা কিছু লাগবে না, বাবা পাও বললি বাবা পার করবো সব দিয়া লাঠি দিয়ে, এমন লাঠি দিবাই বলি এক লাঠি দিয়ে জান্নাত পার করে জাহান্নামে ঢুকাই দিল। কথাটা ঠিক কিনা? এমন বাবার পাও ধরে ওরা তো নামাজ না পড়ে জাহান্নামে ঢুকবে। আর এখানে আল্লাহ পাক বললেন কিছু মুসল্লি এমন আছে এরা ৫ ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে ঢুকবে। তারা কারা শুনবেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু মুসল্লি আছে ৫ ওয়াক্ত নামাজ পড়েও এরা মুসলমান জাহান্নামের মধ্যে ঢুকবে। আল্লাহ পাক বলেন তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু নামাজের খোঁজ খবর রাখে না। এমন কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে আল্লাহ পাককে সামনে রেখে আল্লাহ পাককে হাজির নাজির মেরে, কিন্তু দেখবেন এদিক ওদিক তাকায় না আছে না নাই, এদিক ওদিক